একটা বাস্তব কথা কি জানেন, অর্থ ফুরিয়ে গেলে আপনি সমাজ কিংবা পরিবারের চোখে মূল্যহীন, আর স্বার্থ ফুরিয়ে গেলে আপনি সম্পর্কের কাছেও মূল্যহীন। পুরুষ মানুষের অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে দূরত্ব বাড়ে। পুরুষ মানুষের কান্নার আওয়াজ হয়তোবা খুবই কম, কিন্তু গভীরতা অনেক বেশি। স্বামী ছাড়া মেয়েদের কোথাও মূল্য নেই, হোক সেটা শ্বশুর বাড়ি, হোক সেটা বাপের বাড়ি। যতই খারাপ হোক না কেন মায়ের কাছে সব সময় ভালো হয়, ঠিক তেমনি স্বামী যতই খারাপ হোক না কেন একজন স্ত্রীর কাছে স্বামীর কোনো দোষই তেমন চোখে পড়ে না। কিন্তু ঘরের বউ যতই ভালো হোক না কেন স্বামীর কাছে জীবনেও ভালো হইতে পারে না। ধরনের মানুষের একটু অহংকার বেশি হয়, একটু বেশি শিক্ষিত হলে, একটু বেশি সুন্দরী হলে, হঠাৎ বড়লোক হলে, মূর্খ মানুষ মসজিদের কমিটির দায়িত্ব পেলে, আর বড়লোকের সন্তান হলে। হ্যাঁ, কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। একজন বিবাহিত নারীর তো তখনই দুঃখ লাগে যখন সে দেখে যে তার স্বামীকে সে এত বেশি ভালোবাসার পরেও তার স্বামী তাকে মূল্যায়ন করে না, তার কথার গুরুত্ব দেয় না, তাকে সব সময় সবার সামনে ছোট করে কথা বলে। বাচ্চাদের কাছে নানা বাড়ি এত পছন্দ কেন জানেন? কারণ দাদা বাড়িতে তার মায়ের এতটুকু সম্মান নেই যতটুকু সম্মান এবং ভালোবাসা তার মা তার নানা বাড়িতে পায়। আর নিষ্পাপ বাচ্চারা তাদেরকে বেশি ভালোবাসে যে তার মাকে ভালোবাসে। হ্যাঁ, এটাই বাস্তব। একটা কথা কি জানো তো, প্রচন্ড ঝগড়ার পরেও যে মানুষটা তোমার কাছে বারবার বেহায়ের মতন ফিরে আসে, বিশ্বাস করো সেই মানুষটার থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। জামাই স্ট্যাটাস দিছে মাই ওয়াইফ মাই লাইফ, শাশুড়ি আম্মা সেটা দেখে বলতেছে জামাই না একটা ছেলে পাইছি মাশাআল্লাহ। কিছুদিন পর ছেলে স্ট্যাটাস দিছে মাই ওয়াইফ ইজ মাই লাইফ। এখন শাশুড়ি আম্মা 4 দিন ভাত খাইতেছে না, বলতেছে জাদুগন্নি জাদু করছে রে করছে। আমি নারী হয়ে আজকে এই কথাটা বলছি, এক ধরনের নারী আছে যারা কিনা নিজেদের মুখের ভাষা আর আচরণের কারণে তার সংসার হারায়, অথচ সেই বোকা নারী বুঝতেই চায় না যে দোষটা তার ছিল, কিন্তু যখন বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করা বোকামি ছাড়া আর কিছুই না, কারণ মানুষের ঘরে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ কিন্তু ঠিকই থাকে। আর আজকে যাকে আপনি বিশ্বাস করে অসহায়ের মতন সব বলে দিতেছেন, একটা সময় সেও সুযোগ বুঝে সেই কথা দিয়েই আপনাকে খোঁচা দিবে। আমি রূপবতী না, আমি গুণবতী, তবে হ্যাঁ আমি কিন্তু অনেক ভাগ্যবতী, কারণ এই পরকীয়ার যুগে এসেও আমি এমন একটা লয়াল ব্যাটারে জামাই হিসেবে পাইছি যে কিনা আমার ছাড়া অন্য নারীর দিকে ফিরেও তাকায় না। টুপির দাম যদি 100 টাকাও হয় সেটা থাকে মাথায়, আর জুতার দাম যদি 1000 টাকাও হয় সেটার স্থান কিন্তু পায়েই হয়। ঠিক তেমনি টাকা হলেই মানুষ সম্মান পাওয়ার যোগ্য হয় না, সম্মানিত হতে গেলে ভালো চরিত্রের মানুষ হইতে হয়। ভাগ্য নিয়ে জন্মাতে হয় জানেন, শখের পুরুষের শাসনে থাকার জন্য। যে পুরুষটা আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনাকে শাসন করবে, আপনাকে বকাও দেবে, কিন্তু যেদিন ওই পুরুষটা একদম শান্ত নদীর মতন হয়ে যাবে সেই দিন বুঝে নেবেন আপনি তার মন থেকেই উঠে গেছেন। শ্বশুর বাড়িতে সব ক্ষমতা থাকে বড় বউদের হাতে, সব আদর থাকে ছোট বউদের জন্য, আর বাকি রইল কে? মেজ বউ। তাকে তো আনাই হয় ফ্যামিলিতে কাজের লোকের ভূমিকা পালন করতে, না পায় কোনো দাম, না পায় কোনো সম্মান, না পায় কারোর ভালোবাসা। একটা মনের কষ্ট আপনাদের সাথে শেয়ার করি। ও যে ছোটবেলায় আম্মু এইখানে যে একটা কালো টিপ দিত, ওই কালো টিপের এত পাওয়ার আজও পর্যন্ত কোনো ছেলের নজরে পড়লাম না। আমি কখনোই চাই না যে আমার হাজবেন্ড আমার কথায় উঠুক আর বসুক, কারণ একজন পুরুষ মানুষ হচ্ছে ঘরের খুঁটির মতন, আর সেই খুঁটিটা যখন ঘরের মেয়ে মানুষ হয় তখন ঘর এবং সংসার দুইটাই নড়বড় হয়ে যায়। তাই স্বামীকে গোলাম না বানিয়ে রাজা বানিয়ে রাখুন।